গাজা উপত্যকায় ইসরায়েলের হত্যাযজ্ঞ থামছে না। সর্বশেষ হামলায় আরও অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৪১৮ জনে। ১ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে আরও ১৩৬ জন আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে আহতের সংখ্যা পৌঁছেছে ১,২৪,১৯০ জনে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন বিমান হামলায় এখন পর্যন্ত ৪,১৪৯ জন নিহত এবং ১২,১৪৯ জন আহত হয়েছেন। এই হামলা কার্যত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে। এর আগে ২০২৩ সালে নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় চলমান এই আগ্রাসনের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে। বিশ্বজুড়ে এই হামলার তীব্র নিন্দা চলছে, কিন্তু তা থামাতে পারছে না ইসরায়েলের আগ্রাসন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ গার্ডিয়ান।